সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি বলে এটাকে মানে হচ্ছে মানে কি বলে রিসেন্ট যেই হচ্ছে জ্যামটা ওইটাকে ইনস্টল করতে হবে, ওইটাকে ইনস্টল করে কাজ করতে হবে। আমাদের পূর্বের যাদের হচ্ছে তাদের তো হচ্ছে, যাদের হচ্ছে না প্রবলেম করছে তারা নতুন জ্যামটাকে ইনস্টল করবেন, ঠিক আছে? জি, একদিন আমি এটা আপডেট করতে যাই আমার সাইটই হ্যাং হয়ে গেছিল, ঢুকালেই কি একটা কিছু জিনিস শিখবো। আপনারা তো ইতিমধ্যে অনেক কিছু শিখে গেছেন তাই না? জি আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। অনেক কিছু শিখছেন, আমি শেয়ার করি স্ক্রিন। নয়ন ভাই অনেক কিছু শিখাইছে নাকি? হ্যাঁ, ঠিকই কইছেন ভাই। আমি শুধু 2 দিন এসে ফাঁকি দিচ্ছি, পক্সি ক্লাস নিছি। এই যে নাই তাই কথা বললেন, প্রক্সি ক্লাস নিছেন। ক্লাসের মতো কোনো ক্লাস হয় না অনেস্টলি ভাই, ক্লাসের মতো কোনো ক্লাস হয় না। হ্যাঁ এইটা কোনো কথা বললেন? আচ্ছা খোলা পান্ডে শুধু ধরে রাখছে এই, তাছাড়া ভিডিও তো আছে, আপনি দেখেন। এটা কোনো কথা বললেন ভাই? আপনি হলো বস মানুষ। আমরা সবাই বস। আপনি সব দিয়ে না, আপনি কাজ করেন। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে সাইটে লগইন করব তাই না? সাইটে লগইন করতে যাই, লগইন করি সাইটে, লোকাল হোস্ট, আচ্ছা অ্যাডমিন আর হচ্ছে 1 2 3 4 তাই না? কি ব্যাপার, কাজ করে না কেন? আচ্ছা প্রোফাইল ভালো ওইটা লেখা নাই। না বিষয়টা তা না। এই যে আমরা সেদিনকে মেন্টরিং ক্লাস করলাম না, তারপরে তো আর জয়েন করিনি, ওই পাসওয়ার্ড দেওয়া ছিল, পাসওয়ার্ড চেঞ্জ করলাম না, ভেঙে দেখাইলাম, জি 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 এই দেওয়া ছিল। আচ্ছা এই নোটিফিকেশন এগুলো সব বাদ দিয়ে দিই, এগুলো লাগবে না। আচ্ছা আমরা মূলত আমাদের যে সাইটটা সেই সাইটে যাই, দেখি আমরা আজকে প্যারালাক্স সাইট বানাবো, ঠিক আছে? প্যারালাক্স সাইট আমরা বুঝি। প্যারালাক্স সাইটটা হচ্ছে যে আমাদের একটা মেনু থাকবে, সেই মেনুতে স্ক্রল যখন করব আমরা যেই যে সেকশনে যাব আমাদের মেনুটা ওই সেকশনে থাকবে, ঠিক আছে? এটা তো প্যারালাক্স ওয়েবসাইট, অর্থাৎ এক পেজে সবকিছু থাকবে। যে অনেক সময় থাকে না যে আমি এই মেনুতে ক্লিক করছি ওই অপশনটা পেয়ে যাচ্ছে, আমরা সাপোজ সার্ভিসে ক্লিক করছি ওই অপশনটা পেয়ে যাচ্ছে তাই না? তারপরে কোর্সে ক্লিক করলে নিচের একটা অপশন আসছে তাই না? তো এরকম সাইট বানানো শিখবো। ওকে, তো এট ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ডেমো নিয়ে নিই, ঠিক আছে? একটা পেজ ক্রিয়েট করি, পেজের মাধ্যমে যেহেতু আমরা ওয়ান পেজ করব, এক পেজেই করব প্যারালাক্স ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমরা একটা পেজ তৈরি করব, ঠিক আছে? ওকে, এই যে প্লাসে সাইন করে এখান থেকে আমরা পেজ নিতে পারি। ওকে, আচ্ছা এর আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে পেজের নামটা লিখি একটু, নিউ পেজ এরিয়া এলিমেন্ট এখানে ক্রিয়েট করি। আচ্ছা এক্ষেত্রে হচ্ছে যে আমি যখন এটাতে কাজ করছিলাম তখন হচ্ছে কিছু প্লাগইনস এখানে আমি অ্যাড করে নিছি। হ্যাঁ, আপনারা চাইলে একটা প্লাগইন দিয়ে এটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা তো এলিমেন্টর নিয়ে কাজ করব, অটোমেটিক থাকবে এলিমেন্টর। ওকে, হেডার ফুটার ব্লকস থাকবে, এই যে ইনভার্টো এলিমেন্টস, ঠিক আছে? ইনভার্টো এলিমেন্টসে বিভিন্ন ধরনের কি পাই আমরা, টেমপ্লেট গুলো পাই, ঠিক আছে? আর এইটার দরকার নাই, মাস্টার অ্যাডভান্স ফর এলিমেন্টর, এটার প্রয়োজন নাই, এটা আমরা ডিএক্টিভ করে রাখতে পারি, থাকলে সমস্যা নাই। তো আমরা এলিমেন্টরে গেলাম। ওকে, আচ্ছা যেহেতু আমরা অন্যান্য অ্যাডভান্স গুলো সেট করছি বিধায় আমাদের এই জিনিসগুলো আসছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শুধুমাত্র এই ইনভার্টো এলিমেন্টসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আর এখানে যেহেতু আমরা নরমাল সার্ভারে কাজ করছি, লোকাল সার্ভারে কাজ করছি, এই ক্ষেত্রে এটা ইনস্টল করতে অনেক সময় লাগে, এই জন্য আমি এটাকে রিমুভ করে আবার ইনস্টল করছি না। ইনভার্টো এলিমেন্টস এটা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা কি লোড করাবো, এখানে আমরা যেটা লোড করাবো সেটা হচ্ছে একটা টেমপ্লেট লোড করাবো, ঠিক আছে? ওকে, তো টেমপ্লেট লোড করানোর জন্য আমরা এটাতে ক্লিক করব, বুঝে গেছে? ইনভার্টো এলিমেন্টস, এই যে টেমপ্লেট নিয়ে আসার জন্য এটাতে ক্লিক করব। আচ্ছা, আবার এটাতে আমরা কিন্তু অ্যাড টেমপ্লেট এখানেও আমরা ক্লিক করতে পারি। দেখেন এখানে ক্লিক করলে কি হয় আর এখানে ক্লিক করলে কি হয়,
এটা হচ্ছে এলিমেন্টরের, ঠিক আছে, এটা হচ্ছে এলিমেন্টর, আমরা যে এলিমেন্টরটাকে আমরা সেট করছি প্লাগইন হিসাবে, এটা হচ্ছে এটা। আর আমরা পরের যে একটা নিলাম না, কোনটা, ইনভার্টো এলিমেন্টস, এই ইনভার্টেড। ইনভার্টো এলিমেন্টস এর জন্য আসছে এইটা, ঠিক আছে। আর এটা হলো অ্যাস্টার জন্য, ঠিক আছে, অ্যাস্টার স্টার টেমপ্লেট যেগুলো থাকে সেই টেমপ্লেট গুলা। ওকে, আর এটা হচ্ছে অ্যাডন্স। তো এই অ্যাডন্সটা নিয়ে আমরা কাজ করব না। ওকে, তো আমরা এখানে ক্লিক করে দেখি। হ্যাঁ, ওকে, এখানে ক্লিক করে দেখি এবং এখানে কি পেজ আসছে অনেক, তাই না? আচ্ছা, এই যে এখানে পেজ আছে, এটাকে আমরা ইনসার্ট করতে পারি। এইগুলা কিন্তু ফ্রি, ঠিক আছে, কিছু কিছু আছে ফ্রি আর কিছু কিছু প্রো, যেগুলো সেগুলো কিন্তু প্রো লেখা আছে। ওকে, এখানে অনেক আছে আর কি, এখানে প্রো বেশি আর কি, এখানে প্রো বেশি, হ্যাঁ, ফ্রি কিন্তু কম এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আর এটা এখান থেকে যদি আমি এটা বাদ দিই, ইনভার্ট হতে যাই, ইনভার্ট এলিমেন্টে অনেকগুলো আছে। এই যে ফ্রি কিটসে যাব, ঠিক আছে, ইনস্টল কিট যেহেতু আমি কোনো ইনস্টল করে রাখিনি, সেজন্য আমার এখানে ফাঁকা দেখাচ্ছে। ওকে, আমি ফ্রি কিটসে যাই। ফ্রি ব্লক, ব্লক তো বুঝি, যেমন বিভিন্ন ধরনের কি বলে, হেডার ব্লক থাকতে পারে, ফুটার ব্লক থাকতে পারে, উইজেট ব্লক থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের। আচ্ছা, এখন এখান থেকে আমরা যে কোনো ধরনের ইয়া নিতে পারি। এখানে হিউজ আছে, ঠিক আছে, তো আমরা এই যে স্টেপ বাই স্টেপ করলে এখানে অনেক দেখতে পাবো আর কি। ওকে, তো আমি যে কোনো একটা চুজ করি এখান থেকে। আমরা এটাকে যেটা লোড করব সেটা হচ্ছে কি, আমরা টেমপ্লেট লোড করাবো, ঠিক আছে। ওকে, আমরা এটা ক্লিক করি সাইবার সিকিউরিটিতে, ইনস্টলিং হোক। ওকে, আচ্ছা, এটাও ইনস্টল হওয়ার পর এখানে ভিউ কিটে যাই। আমি ভিউ কিটে গেলে আমি এটাকে ইনস্টল করলাম, এবং এই ইনস্টল করার পরে আমাকে এখানে দেখাচ্ছে যে আসলে হোম ওয়ান, অর্থাৎ হোম পেজ যদি ওয়ান মানে এইটা নিই তাহলে এরকম শো করবে, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা আমার হচ্ছে কি হবে না, এটা যদি প্রো নিতাম, আমি যদি এলিমেন্টরটাকে প্রো এলিমেন্টর ইউজ করতাম তাহলে আমার এটা আসতো। ওকে, আচ্ছা, সিঙ্গেল সার্ভিস প্রোডাক্ট ল্যান্ডিং, আচ্ছা আমার কিছু লাগবে না, আমি হচ্ছে হোম পেজটাকে এইটা আমি হচ্ছে ইনসার্ট করছি, ঠিক আছে, হোম পেজ 2 বা 1 যেগুলো ফ্রি আছে সেগুলোতে করি আর কি। আচ্ছা, ইম্পোর্টিং হচ্ছে, একটু সময় দেই। ফিফটি 56%। ওয়েট করি একটু। আচ্ছা, আমরা এখান থেকেও নিতে পারি, আবার হচ্ছে কোথায় আমাদের যেটা হচ্ছে, আচ্ছা এটা আমাদের পেজ চলে আসছে, ঠিক আছে, সম্পূর্ণ পেজ আমরা পেয়ে গেছি। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব একটু, okay, পুরোটা এখনো আসেনি, সময় নিচ্ছে, মানে লোডিং হচ্ছে আর কি। নয়ন ভাই, ভাবি ফোন দিছে মনে হয়, দেখেন। ভাই আমি কিছু বলবো? আচ্ছা, আমার এখানে এরকম হইলো, তাই না? এবং একটা জিনিস লক্ষ্য করছে যে আমার কি আসছে উপরে, আমাদের সাইট, তারপরে হচ্ছে কি বলে এই যে বলে টাইটেল, তারপরে হচ্ছে যে মেনু গুলো চলে আসছে, তাই না? তো আমরা তো এটা চাই না। আবার দেখেন নিচে আমরা যাই, নিচে দেখলে কি পাবো, নিচে হচ্ছে ফুটার গুলা, মানে এই যে এই ফুটারটাও তো আমরা চাই না, কারণ আমরা আমাদের মতো করে তৈরি করে নিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব দেখেন, আমরা এই যে এখানে ক্লিক করব, ঠিক আছে, এবারে ক্লিক করি, এবারে ক্লিক করার পর এক্সিট টু ড্যাশবোর্ড, ঠিক আছে, এখানে ক্লিক করি, কি হয়, থাকার কথা না, দেখি একটু ওয়েট করি, সরি সরি, আমি একটু ভুল করছি। কারণ আমার হোম পেজ আর হচ্ছে এটা দরকার ছিল না। Okay.
এখানে ক্লিক করি, ইনস্টল কোনটা ছিল, এইটা। ওকে, লোড করাই। সেট টেমপ্লেট। এটাকে পাবলিশ না করে আমি এক্সিট টু ড্যাশবোর্ড করছিলাম। ওকে, পাবলিশ। টু ওয়েট। যে পাবলিশ হতে এত সময় লাগে কেন? Okay, আচ্ছা, এটার জন্য আমি পাবলিশ করলাম। আচ্ছা, পাবলিশ করার পর এটার লুকটা আগে দেখে আসি আমরা। এন্ড দেন এখান থেকে ওয়েট। আচ্ছা, এভাবে যদি কাজ না করে তাহলে আমরা এখানে অ্যাট্রিবিউট থেকে কাজ করাই। এলিমেন্টর ক্যানভাস, যেটা ক্যানভাস থেকে কাজ করাই, ওখানে এইভাবে কাজ করছে না। ওকে, আপডেট। আমরা এখান থেকে পেজে যাই, অল পেজে যাই, দেখি, দেন এখান থেকে ওটা লোড করাই। আচ্ছা, এটা হচ্ছে নিউ পেজ যেটা ছিল সেখানে আমরা যাই, দেন ভিউয়ে যাই। ওকে, আমরা হচ্ছে আমাদের যে পেজটা, সেই পেজটা আমরা আসলে যেটা ইনসার্ট করলাম সেটা আমরা পাইছি। এখন আমরা এখানে মেনু অ্যাড করব, ঠিক আছে? এই পেজটার মধ্যে মেনু অ্যাড করব। তখন আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পরে আমরা কি নিব, মেনু নিব, তাই না? ওকে, এত করলে তো সমস্যা। ওকে, আমরা হচ্ছে এখানে একটা কাজ করি। কি রে ভাই, পিসি কি আজকে আবার কি সমস্যা শুরু হইলো? ওই, আসলে পিসির দোষ না ভাই, দোষ হচ্ছে নতুন নতুন বিয়ে করলে এমন একটু হয়। এই এই ভাই, আচ্ছা এখানে যাই, হ্যাঁ। নতুন এখান নতুন বিয়ে থেকে, করলে এরকম নয়ন ভাই কিভাবে জানলো? আরে নয়ন ভাইয়ের কথা বাদ দেন। আল্লাহ। আমারও তো আচ্ছা কথা সেটাই, নয়ন ভাই তো জানার কথা না। আচ্ছা, এখানে ক্লিক করি, দেখেন এই যে উপরে মেনুটা নিয়ে আসি। আচ্ছা, উপরে আমরা মেনুটাকে ঢোকাবো, হ্যাঁ। জি, ইউজ করি, এই মেনুটাকে ঢোকাবো, এখানে আমরা লোগো দিব। আচ্ছা, এটা আপাতত এখানে আপডেট হয়ে থাকুক। আর এক্ষেত্রে আমরা যেটা করে আসবো এখন, সেটা হচ্ছে মেনুগুলা, আমরা যেখানে মেনুগুলা বসাবো, তাই না? তো জি। মেনুগুলা বসানোর জন্য আমাকে মেনুগুলা ক্রিয়েট করে আসতে হবে, এবং মেনুগুলো আমরা লিংকের মাধ্যমে ক্রিয়েট করব, হ্যাঁ। ওকে, তাহলে আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। এবার এখানে মেনু ক্রিয়েট করব, দেন ওই মেনুগুলা আমরা ওখানে বসাবো। এখানে কি কোনো মেনুর নাম আছে? কোনো মেনুর নাম নাই কিন্তু, তাই না? এই জন্য আমরা এখানে মেন মেনুতে ক্লিক করি, মেন মেনু এখানে বসাই।
ওকে, কোনো মেনু নাই, আমরা 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 কাস্টম লিংক থেকে কাজ করাবো, ঠিক আছে? কাস্টম লিংক, আচ্ছা। প্রথমে আমরা যেটা করব ইউআরএল, এই ইউআরএলটা আমরা হচ্ছে এখানে কি করাচ্ছি, এখানে আমরা কিন্তু লিংক বসাচ্ছি, অন্য কিছু না। আমরা হচ্ছে এখানে মেনু বা পেজ কোনো বা পোস্ট এগুলো কিছু করাচ্ছি না, যুক্ত করাচ্ছি না। আমরা যেটা করাবো সেটা হচ্ছে কি লিংক যুক্ত করাবো, ঠিক আছে? এই লিংক যুক্ত করানোর জন্য আমরা এখানে লিখলাম হোম, আর এই লিংকের টেক্সটটা কি হবে, হোম, ঠিক আছে? অ্যাড টু মেনু, এর আমরা হ্যাশ দিলাম, ঠিক আছে? হ্যাশ দিয়ে আমরা কাস্টম লিংক তৈরি করছি। ওকে, দেন আমরা আরো কিছু মেনু তৈরি করি, অ্যাবাউট, দেন এখানে লিখি অ্যাবাউট, ওকে। তারপরে কি লিখতে পারি, সার্ভিস, সার্ভিসেস, ওকে। তারপরে হচ্ছে কি কোর্স লিখতে পারি, আর কি লিখতে পারি সেটা হচ্ছে হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কোর্স, স্কিল ভাই, স্কিল। স্কিল, আচ্ছা এখানে স্কিল লাগাবেন, আচ্ছা ওকে, দিলাম স্কিল। আচ্ছা আর কি দিব বলেন, কন্ট্রাক্ট, কন্টাক্ট, আচ্ছা ঠিক আছে দিলাম কন্টাক্ট। ফ্রিল্যান্সার মানুষ, একটা প্রোফাইল দিলেন না? না, চলে আসছে ফোন। ফাইল এক্সপোর্ট করে পাঠালাম এখনই, আমি ফোন দিচ্ছি পরে। ভাই মেবি সংকেত দেখে অন্য কিছু বুঝাইছে, কোড ইউজ করছে। ভাই মনে হয় মিউট হয়ে গেছে, কিংবা মিউট করে কথা বলতেছে, বুঝতে পারে নাই। হ্যাঁ, প্রথমে কোড ইউজ করছে, যে মর্স কোড। আচ্ছা দেখেন আর কি হলো, আচ্ছা এখানে প্রাইমারি মেনুতে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? প্রাইমারি মেনুতে এটা প্রাইমারি মেনু হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা আমরা মেনুগুলো নিলাম, মেনুগুলো নেওয়ার পরে একটা জিনিস দেখেন এবারে, এখানে যখন আমি কি নিয়ে আসবো, মেনুগুলোকে নিয়ে আসবো, হ্যাঁ ওকে, ক্লিক করি, দেন মেনু বা ন্যাভ লিখলে চলে আসবে, এই যে ন্যাভ লিখছি চলে আসছে। তো আমি ন্যাভিগেশন মেনু এটাকে ইউজ করি, ওকে। যখন এটা দিলাম তখন এখানে দেখাচ্ছে যে কি মেনুগুলা ডিফল্ট ভাবে, অর্থাৎ আমি যে জিনিসগুলো মেনুগুলো নিয়ে আসছি সেই মেনুগুলো এখানে শো করছে, তাই তো? আচ্ছা এখন এটাকে আগের ওগুলো কিভাবে আউট হলো? আগেরগুলা কোনগুলা কোনগুলা, ওই যে যেগুলো ছিলই আমাদের পেজে প্রথমে, ফুটার প্রথমে ছিল। তো আচ্ছা ওইটাকে হচ্ছে কি করলাম, এখানে একটা অপশন থাকে, ওই অপশনটা হচ্ছে এক্সিট টু ড্যাশবোর্ড, হ্যাঁ। তো জি। এক্সিট টু ড্যাশবোর্ড করলে হয়, কিন্তু এই এই টেমপ্লেটে কেন হলো না আমি বুঝলাম না, যেহেতু আমি টেমপ্লেট এটা অনেকদিন মানে কি বলে নতুন ইউজ করছি, নতুন বলতে এই টেমপ্লেট কখনো ইউজ করিনি আমি, আজকে প্রথম। আচ্ছা এটা কাজ যখন করলো না তখন আমরা কি করলাম, এই জন্য আমরা একটা কাজকে অনেকভাবে শিখবো আর কি, এই হলো বিষয়, এছাড়া অন্য কোনো বিষয় না আর কি। এই জন্য আমরা কি করলাম, এই পেজটা যখন হচ্ছে আমরা এডিট পেজে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এটাকে আবার আপডেট করলাম কিভাবে, ওই যে এলিমেন্টর ক্যানভাস নামক যে অপশনটা আছে ওই অপশনে নিয়ে যাওয়ার পরে এটাকে আপডেট করে দিলাম, তখন এটা চলে আসলো। আর আমার যেহেতু এখানে কোনো মেনু ছিল না সেহেতু আমি কি করলাম, মেনুগুলাকে যুক্ত করলাম, ক্লিয়ার? মেনুগুলাকে কিসের মাধ্যমে, লিংকের মাধ্যমে কিন্তু যুক্ত করছি, এগুলো কোনো পেজ না, যে কাস্টম লিংক শো করছে, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা এবং এটা হচ্ছে প্রাইমারি মেনু হিসেবে আমি এটাকে সেট করে দিয়েছি, ঠিক আছে? এই মেনুগুলো চলে আসছে এখানে অটোমেটিক। আচ্ছা এখন কাজ করি, নেভে যাই,
আচ্ছা, যখন আমি এটাকে ল্যাব দ্বারা কাজ করাচ্ছি, একটু দেখে আসি। ওকে, বক্স থাকুক, বামে আমি লোগো বসাবো, ঠিক আছে। আর ডান দিকে এটা কি করব, এটা হচ্ছে এই পার্টটাকে ধরে, এটা হচ্ছে কি লিস্ট মেনু। আমার যদি মেনুগুলো অনেকগুলো মেনু থাকে তাহলে আমি কোন মেনু এখানে লোড করাবো, ঠিক আছে, এটা বিষয়। তো এটা হচ্ছে ডিফল্ট ভাবে এই মেনুটা আমার চলে আসছে ওখানে, যেহেতু কি মেনু হিসেবে সেট করে দিয়েছি, প্রাইমারি মেনু হিসেবে। আচ্ছা, আমি যদি এখানে বাটন যুক্ত করাই তাহলে যদি কি হয়, বাটন টাইপের যদি দিই আমি, তাহলে এই কন্টাক্টটা বাটন, কারণ আমরা অ্যাস্টাসিম যখন ইউজ করছিলাম তখন কি হয়েছিল, শেষের একটা জিনিস আমাদের হচ্ছে শেষের একটা বাটন কন্টাক্ট হিসেবে, বা হচ্ছে কি বলে অ্যাপয়েন্ট নাও, এরকম একটা জিনিস ছিল, তাই না? ওকে, তো আমরা এটাকে ভাই বুঝলাম না, একটা আবার এখানে একটা বাটন লগইন বাটন বাটন আমরা যদি এরকম কোনো বাটন সেট করি, এক্সট্রা একটা বাটন, সেই বাটনটা আমরা কিভাবে সেট করতে পারি, তো এখানেই আমরা ক্লিক করে ডিফল্টে থাকবে, দেন এখানে বাটনটা দিয়ে দিব। আমরা চাচ্ছি যে লিস্টে আমার মানে শেষে আমার একটা বাটন লাগবে, ঠিক আছে, একটা বাটন যুক্ত করব। সাপোজ কোনটাকে আমি বাটন রাখলাম, এই হচ্ছে বিষয়। তো এটাকে আমি বাটন হিসেবে যুক্ত করে দিতে পারি। তো এটা ডিফল্ট থাকুক, আমার বাটনের দরকার নাই। আমি স্টাইলে গেলে এই যে এখানে প্যাডিং মার্জিং এর যে বিষয়গুলো আছে, আমরা এটাকে চাইলে এভাবে জুম ইন জুম আউট, অর্থাৎ প্যাডিং বাড়াইতে কমাইতে, ভার্টিক্যালি আমরা দেখা যাচ্ছে যে কমাইলাম বাড়াইলাম, এগুলো তো আপনারা জানেন। স্পেস বিটুইন মানে একটা থেকে আরেকটা দূরত্ব কত হবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। র স্পেসিং, এইগুলো এরকম আর কি, এগুলো আমরা জাস্ট স্টাইল দিয়ে ভাবে করতে পারি। কালার, টেক্সট কালার কি হবে, হ্যাঁ, টেক্সট কালার এটা আছে, হয়তো টেক্সট কালার আমি চেঞ্জ করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলাম। ওকে, তো আমরা আসলে এই দিকে আর যাচ্ছি না, এটা এভাবে থাকুক। আচ্ছা, আমরা একটু অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে যে আমরা হচ্ছে যে আমরা যদি এক্সট্রা কোনো সিএসএস আইডি ইউজ করি, তো সেই আইডি গুলো আমরা এখানে কি লিখবো, ঠিক আছে। তো আমরা এখন আইডি এখানে ইউজ করছি না, জাস্ট আমি একটা শেপ তৈরি করছি, একটা শেপ ক্রিয়েট করে নিয়ে, আচ্ছা এখানে আমি লোগোটা বসাই। ওকে, আচ্ছা এখানে আমি লোগোটা যদি বসাই, আমার লোগো মিডিয়া লাইব্রেরি থেকে দেখি লোগো, কোনো লোগো আছে কিনা, কোনো লোগো নাই আপাতত। আচ্ছা, আমি আপলোডে যাই। আচ্ছা, আমি এখান থেকে একটা লোগো নিয়ে দেখাই, জাস্ট এর বেশি কিছু না। ইনসার্ট মিডিয়া, এখন এই লোগোটার হাইট ওয়াইট যদি আমি কমাইতে চাই, স্টাইলে যাই, দেখি এটা ডিফল্ট ভাবে ওই ইমেজটা নিয়ে নিয়েছে, এখানে মাইনাস মানে কি বলে একেবারে জিরো, ডিফল্ট ভাবে ওই লোগোটা নিয়েছে। আমরা অন্য একটা লোগো ডাউনলোড করি, দেন ওইটাকে আমরা বসাই দিতে পারি। যে কোনো একটা লোগো হইতে পারে, ছোট লোগো নিই। আচ্ছা, এটাকে আমরা কপি করে নিই। অনেক লোগো ছিল, যাই হোক। logo.png, ওকে, এটাকে আমরা আপলোড করে দিই আর কি। সরি, এখানে আছে, এখানে, ওকে। স্মল করে দিলে হইতো এখান থেকে, বা কাস্টম করে দিলেও হইতো। কাস্টম করে দিলে হচ্ছে পিক্সেলটা আমরা বসিয়ে দিতে পারতাম, হোয়াইট এখান থেকে করতে পারি 100, দেন 100 পাই, পাই না তো, একেবারে ছোট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা আরো ছোট করে দিই তাহলে। এটা হচ্ছে হাইটটা, আচ্ছা হোয়াইট, এটা হাইট কমাই দিই 80, আমরা এখান থেকে করতে পারি আর কি। বারো যদি কমাই দিই, দেখতে ভালো লাগবে আর কি। ছবিটা ইনস্টল না করি, এখান থেকে করলাম আর কি, যাই হোক।
আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা যে ইয়াতে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে অ্যাবাউট এ ক্লিক করলে অ্যাবাউট সেকশনে যাবে। আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। ওকে, আমরা এখানে জাস্ট একটু এডিট করে লিখে দিই যে এটা আমাদের অ্যাবাউট। ঠিক আছে, জাস্ট বোঝার স্বার্থে আর কি, এর বেশি কিছু না। জাস্ট আমরা লিখলাম সেটা হচ্ছে অ্যাবাউট। ওকে, আচ্ছা, তো অ্যাবাউট সেকশন যখন আমার এখানে থাকবে তখন আমি যেটা করব যে আমি যখন অ্যাবাউটে ক্লিক করব, আমি যখন এখানে অ্যাবাউটে ক্লিক করব তখন আমার কোথায় যাবে? অ্যাবাউট সেকশনে চলে আসবে অটোমেটিক। ঠিক আছে, তো এটা কিভাবে করব? এই টোটাল সেকশনটা কার মধ্যে আছে এটাকে আমাকে দেখতে হবে। ওকে, অনেকগুলা সেকশনের সাথে যুক্ত। আমি পুরো একটা সেকশন যেটা নিব সেটা হচ্ছে এটা। দুইটা সেকশন আছে এখানে। আচ্ছা, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা যদি এটার স্টাইলে যাই তাহলে একটা জিনিস দেখতে পাবো। এখানে যদি স্টাইলে যাই, দেন অ্যাডভান্সে যাই, স্টাইলে নাই এই অপশনটা, আমরা অ্যাডভান্স থেকে কাজ করি। এখানে দেখেন সিএসএস আইডি, সিএসএস আইডি। আচ্ছা, আমরা ওখানে আইডি যখন রিসিভ করি বা আইডি যখন লিখি তখন আইডি দিয়ে আইডি নামটা লিখি, এবং আইডি যখন আমরা সিএসএস এ রিসিভ করি বা ধরি তখন আমরা কি দিয়ে ধরি? হ্যাশ দিয়ে ধরি না? আচ্ছা, এখন অ্যাবাউটে যখন আমি ক্লিক করব, অ্যাবাউট কিন্তু অলরেডি আমার হ্যাশ দিয়ে লেখা আছে, আছে না? যখন আমরা মেনু ক্রিয়েট করেছিলাম, হ্যাঁ, হ্যাশ দিয়ে করা আছে। হ্যাশ দিয়ে করা আছে। তাহলে আমি এই সেকশনটার নাম দিব হচ্ছে অ্যাবাউট। হ্যাঁ, এই যে সিএসএস আইডি তে নাম দিব কি? অ্যাবাউট। ওকে, দেন এটাকে আমি আপডেট করে দেব। ওকে, আপডেট হোক। আপডেট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, দেখি অ্যাবাউটে যাই কিনা। অ্যাবাউট আসছে? ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার সেকশন কি আছে আমরা এগুলো পরে এডিট করব। হ্যাঁ, সার্ভিস। তো আমি চাচ্ছি এই যে সার্ভিস সেকশনটা আমার কাজ করবে এইটা থেকে। ঠিক আছে, কিন্তু আমার টেমপ্লেটটা অনেক ভারী হয়ে গেছে পিসি অনুসারে। তো আমার সার্ভিসে ক্লিক করলে আমার আসবে কোথায়? এখানে। এখন এখান থেকে কোথায় চলে যাব? অ্যাডভান্সে চলে যাব। ঠিক আছে, অ্যাডভান্সে যে এই আইডিতে আমরা লিখে দেব কি? সার্ভিস। এখানে হ্যাশট্যাগ দিব না তো, এটা তো আমি এখানে তো আমি হচ্ছে কি করছি? ডিজাইন বসাচ্ছি, কিন্তু আমার অলরেডি তো আমার আইডি নেওয়া আছে, তাই না? আমার আইডিটা নেওয়া আছে। এবার এইটাতে হচ্ছে আমরা কি লিখছি? সার্ভিসেস, কিন্তু Services. হ্যাঁ, এই সেকশনে একটা টাইটেল থাকলে একটু ভালো লাগে। টাইটেল। আচ্ছা, টাইটেল আমরা ওখানে বসাবো হচ্ছে সার্ভিস। এখানে জাস্ট আমি এটাকে আপডেট করে আসি। দেখি আপডেট হয়ে গেছে। সার্ভিসে ক্লিক করি, পেয়ে যাচ্ছি, সার্ভিসটা পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, টাইটেল তো আমরা যুক্ত করতেই পারি এখানে, তাই না? আমরা টাইটেলে যে টাইটেলটাকে এখানে এর মধ্যে ইনক্লুড করে দিই। এই টেমপ্লেটটা একটু ভারী টেমপ্লেট, এটা নেওয়াটা ঠিক হয়নি, এটা মানে ইয়া করছে আর কি, স্মুথলি কাজ করছে না। আচ্ছা, যাই হোক, সার্ভিসের পরে জাস্ট আমরা চাচ্ছি এটা হচ্ছে কোর্স। আচ্ছা, আমরা এটা কোর্স লিখে রাখি এখানে, যদি এটা সিলেক্ট করা ঠিক হয়নি, COURSE। ওকে, কোর্স। এখন এই সেকশনের নাম দিব কি? কোর্স। ঠিক আছে, ওকে। আমরা এখানে গেলাম, দেন আমি এখানে লিখলাম কি? কোর্স, COURSE। ওকে, দেন আপডেট। আচ্ছা, এটা আপডেট হয়ে গেছে। তো আমরা যদি এখন কোর্সে ক্লিক করি তাহলে আমার কোর্সে নিয়ে আসছে, তাই না? ওকে, আমরা যদি হচ্ছে আর কি কি আছে, আমরা কি কি নিয়েছিলাম? স্কিল আর হচ্ছে কন্টাক্ট। আচ্ছা, আমরা সার্ভিসে ক্লিক করি বা অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে নিয়ে যাচ্ছে। একটু দেখে আসি, অ্যাবাউটে কাজ করছে। আচ্ছা, এখন আমাদের এই মেনুটা কিন্তু ফিক্সড না, মেনুটা আমার ফিক্সড না, তাই না? মেনুটা চলে যাচ্ছে, তাই তো? আচ্ছা, মেনুগুলো কাজ করছি, সার্ভিসে কাজ করছে, সার্ভিসে যাই, সার্ভিস সেকশন কাজ করছে। ওকে, আচ্ছা,
এরপরে যদি আমি কোর্সে যাই, কোর্সেও কাজ করছে। দেন স্কিল আর কি আছে, কন্টাক্ট। ওকে, সরি আমার টেমপ্লেটটা নেওয়া ঠিক হয়নি, প্রবলেম করছে না। ওকে, তো এটা হচ্ছে আমার কি ছিল, কোর্স, সরি, অ্যাবাউট সার্ভিস। দেন এইটা আমরা স্কিল হিসেবে রাখতে পারি, সরি কোর্স তো পড়ে, তাই না? আমরা আরো সেকশন যুক্ত করতে পারি। আচ্ছা, কন্টাক্ট, কন্টাক্টের এখানে আমরা এখানে কোর্স যুক্ত করাই, সিকিউরিটি স্ট্র্যাটেজি, অ্যাডভান্স। দেন আমরা এখানে লোড করাবো হলো কন্টাক্ট, আর স্কিলটা পরে ইউজ করাবো, TACT, কন্টাক্ট। আপডেট হোক, পিসি হচ্ছে ড্যাম হয়ে গেছে। এ নয়ন ভাই, নয়ন ভাই নাই। আচ্ছা, কন্টাক্টে ক্লিক করি, কন্টাক্টে যাই, দেখি। হ্যাঁ, কন্টাক্টে আসছে। আচ্ছা, এখন আমার এখানে হচ্ছে একটা ব্লক যুক্ত করব। কি ব্লক? ফুটার ব্লক যুক্ত করব, ঠিক আছে? তো আমি এখান থেকেও নিতে পারি, আবার এখান থেকেও নিতে পারি। দেখি আমি এলিমেন্টর থেকে নিই একটু ব্লক, দেখি। এলিমেন্টরে আসলে ফ্রি কম আছে, সব প্রো, মানে বেশিরভাগই প্রো আর কি। আমরা একটা ফুটার সেট করব, ঠিক আছে? সবগুলোই প্রো, বেশিরভাগই প্রো। এটা ফ্রি আছে, এটা ফ্রি, যদি আমি এখনো স্ক্রিন দেখতে পাচ্ছি না। যাই হোক, এখানে কি সিলেক্ট করা যাবে? ক্যাটাগরি সিলেক্ট করা যাবে। আমি কি নিব? অ্যাবাউট, হ্যাঁ, এরকম অনেক আছে। তো আমরা হচ্ছে নিব কি, ফুটার, তাই না? ওকে, সরি, এখানে হচ্ছে ফুটার লিখি, ফুটার। ওকে, ফুটারে ক্লিক করি। এগুলো হচ্ছে কি ব্লক, এক একটা ব্লক, যেমন সবগুলোই প্রো। এখানে ফ্রি কই? ফ্রি নাই, সবগুলো প্রো। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা ওই ইনভার্টো এলিমেন্ট, যেটা ইনভার্টো এলিমেন্টটা আমরা নিছি, ঠিক আছে? সবগুলো প্রো। এটা যদি আমি কেটে দিই, কেটে কোথা থেকে নেব? এখান থেকে নেব, ঠিক আছে? এই যে ফ্রি ব্লকস, ঠিক আছে? ফ্রি ব্লকসে যাই, হ্যাঁ, প্লাগইনটার নাম দিল কি? ইনভার্টো এলিমেন্টস, ইনভার্টো এলিমেন্টস। আচ্ছা, আমার কি দরকার? আমার এখানে ফুটার দরকার না? এই যে ফুটারে আমি ক্লিক করলাম, ঠিক আছে? ওকে, ফুটারে ক্লিক করার পরে আমরা ফুটারের কিছু ব্লক পাবো এখানে, যে ফুটারগুলো কেমন হবে। এই হচ্ছে ফ্রি ব্লকে গেলে অনেক ধরনের ফুটার পাবো আমরা, হ্যাঁ, ফুটার পাবো, তারপর হচ্ছে প্রাইসিং লিস্ট, এরকম অনেক কিছু পাবো। ওকে, আমার দরকার ধরে নেন এইটা, আমরা এইটা ইউজ করব, ঠিক আছে? তো ইনসার্ট টেমপ্লেট, আরো আছে, নিচে নামলে আরো পাবো আমরা, ঠিক আছে? তো আমি যে কোনো একটা নিলাম আর কি, নিয়ে দেখাচ্ছি আর কি, এর বেশি কিছু না আর কি। ইম্পোর্ট হচ্ছে, ওয়েট করি, কেবল 0% হয়ে আছে। একবারে 33%, হ্যাঁ, একবারে 33, মানে একবারে পাস করলো আর কি, 33 পায় নাকি? জি ভাই, এবার মনে হয় একবারে 100 হয়ে যাবে। এবার 100 হয়ে যাবে না? দেখি, উই আর ওয়েটিং, তাই তো? আচ্ছা, এই যে আমরা হচ্ছে সব পেয়ে গেছি। এই যে এখান থেকে আমরা লোগো চেঞ্জ করতে পারবো, আমাদের ফিচার কি কি ফিচার আছে, ফিচারগুলো আমরা এখানে সেট করতে পারবো, ঠিক আছে? একটু ওয়েট করি, লোড হইতে সময় নিচ্ছে আর কি। যাই হোক, এটাকে আমরা এডিট করলাম বিভিন্ন ইয়াতে, এটা এখানে এডিট করলাম। এডিট করলে যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলোকে বা অ্যাড আইটেমে গেলে আমরা হচ্ছে এখানে লিস্ট আইটেম, আর এখানে লিঙ্কগুলো বা আইকন যেগুলো আছে, এই আইকনগুলো রাখতে পারবো। আর এখানে হচ্ছে লিঙ্ক, অর্থাৎ কোন লিঙ্কে যাবে আর কি, বিষয়টা হচ্ছে এরকম। ওকে,
আমরা যদি এগুলোতে ক্লিক করি, এগুলোতে ক্লিক করলে এই যে এখানে লিঙ্ক, দেন এখানে হচ্ছে যে আইকন, মানে এই আইকনগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করি, ক্লিক করলে আইকন পাবো অনেক। তো সেক্ষেত্রে এখানে আইকন, অনেক আইকন আসবে। ওয়েট করি, মানে আমার পিসির অবস্থা খুবই খারাপ। আচ্ছা, এখানে জাস্ট আমরা লিখি রেজিস্টার দিতে হবে ভাইয়া, তাহলে যদি ঠিক হয়। রিস্টার্ট দিতে হবে না? রিস্টার্ট কি পিসি বন্ধই ছিল? আচ্ছা, অল আইকন। আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা আইকনই নিলাম আমি, এটাকে ইনসার্ট করলাম আর কি। তাহলে এখানে এই আইকনটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে লিঙ্ক 3 লেখা আছে তাই না? তো আমরা লিঙ্ক 3 তে তো আমরা এখানে নাম চেঞ্জ করতে পারি। ওকে, জাস্ট এখানে আমরা লিখে দিলাম হলো কম্পিউটার। এখানে হচ্ছে আইকন গুলো বাইরে থেকে আপলোড করার কোনো অপশন পাওয়া যায়? হ্যাঁ, আপনি আইকনে ক্লিক করেন, পারবেন বাইরে থেকেও। এই যে আপলোড এসভিজি টাইপের আইকনগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। এখানে ক্লিক করেন, ক্লিক করলে ওটা অপশন দিবে, ঠিক আছে। এনেবল আনডিফাইন্ড ফাইল আপলোড, এনেবল করেন, দেন এখান থেকে আপলোড করতে পারবেন। বুঝা গেছে? এই যে আপলোড ফাইলে গিয়ে এখান থেকে তখন আপনার ওই ফাইলগুলা, এই যে আপনার জন্য ফাইল নাই, জাস্ট ওখানে ফাইলটা আপলোড করে তখন এই আইকনটা ওখানে বসাইতে পারবেন। বুঝা গেছে? আমরা যেরকম জি করে ভাই। ফটো আপলোড করি না, ওইভাবে করে আমরা এগুলো করতে পারবো। ওকে, আচ্ছা, আমি এই পার্টটা আমরা কিন্তু শেষ করলাম আর কি। এইভাবে করে আমরা সবকিছু চেঞ্জ করতে পারি। বা আমার যদি অন্যান্য ব্লগের প্রয়োজন হয়, হ্যাঁ, ব্লকের প্রয়োজন হলে ব্লকের ওখানে আমরা ক্লিক করলে এখান থেকে বিভিন্ন ধরনের ব্লক নিয়ে আসবো। এটাকে আমি সেভ করলাম। ওকে, আচ্ছা, আপাতত আমি সাইটটাতে যাই, দেখি একটু ভিজিট করি, যেহেতু এটা অনেক ভারী একটা টেমপ্লেট। কি অবস্থা সাইটের? আচ্ছা, সাইটটা আসছে না তাই না? সাইটটা আসছে, লোকালহোস্ট /toolkit দিয়ে সাইটটা আসছে না। এই সাইটটা কেমনে পাবো, অর্থাৎ আমার ওই পেজটা কেমনে আসবে? আমার মেনু আসছে ঠিক আছে, বাট আমার ওই সাইটটা আসছে না, বা পেজটা আমার লোড হচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে আমি কি করব? আমি এখানে আমি অ্যাবাউটে ক্লিক করি, কোনো কাজ করে? কোনো কাজ করে না, তাই না? সার্ভিসে ক্লিক করি, কোনো কাজ করে না। ওকে, তাহলে আমরা ওই পেজটাকে কিভাবে নিয়ে আসবো? আমরা এখান থেকে চলে যাব ড্যাশবোর্ডে, ঠিক আছে। ওকে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে চলে যাব সেটিং এ, ঠিক আছে, সরি, সেটিং থেকে চলে যাব রিডিং এ, কারণ আমাকে ওই পেজটা পাওয়াইতে হবে, তাই না? স্ট্যাটিক পেজে যাব, যাওয়ার পরে আমরা এই যে নিউ পেজ নামে একটা পেজ নিছিলাম না, পেজটা বানাইলাম নিউ পেজ দিয়ে, মনে আছে? জি ভাই। ওকে, দেন এটার এখানে সেভ চেঞ্জে ক্লিক করব, ঠিক আছে। ওকে, দেন সেভ চেঞ্জে ক্লিক করার পরে দেখি কি হয়। আমরা এখানে আর থাকছি না, জাস্ট আমরা চলে যাব লোকাল হোস্ট /toolkit। আসছে? এটা কেন হয়েছিল ভাই? ওইটা হচ্ছে যে আপনি যখন পেজটাকে ক্রিয়েট করবেন এবং হচ্ছে যে ওইটা হবে, আপনি যখন পেজ ক্রিয়েট করবেন, অর্থাৎ মানে কি বলে ওইটাকে স্ট্যাটিক হিসেবে থিমের যে পেজ সেই পেজটা শো করছিল, ঠিক আছে। স্ট্যাটিক হিসেবে থিমের যে পেজ সেই পেজটা শো করছিল, কিন্তু আমরা যখন নতুন করে পেজ ক্রিয়েট করলাম, এই ক্রিয়েটিং পেজটা ওখানে শো করছে না। এই জন্য আমরা ওখানে বলে দিয়ে আসলাম, সেটা হচ্ছে যে স্ট্যাটিক পেজ যখন থাকবে তখন আমার এই পেজটাকে শো করাইতে হবে। ক্লিয়ার? মানে এটা তো টেমপ্লেট নেওয়া, আর ওটা দেখাচ্ছিল থিমের পেজটা। থিমের পেজটা দেখাচ্ছিল, হ্যাঁ, থিমের পেজটা দেখাচ্ছিল, এক্স্যাক্টলি থিমের পেজটা দেখাচ্ছিল, ঠিক আছে। ওকে, এখন আমরা একটা জিনিস করি, আমরা অ্যাবাউটে যাই, অ্যাবাউট আসছে, এখন কিন্তু স্মুথ কাজ করছে, তাই না? জি জি ভাই। সার্ভিসে গেলে সার্ভিস সেকশনে নিয়ে যাচ্ছে, যদিও আমি এটার নাম দেইনি সার্ভিস, আমার টাইটেল দেওয়া উচিত ছিল, তাই না? ফার্স্ট কাজ করতো, কোর্সে চলে যাচ্ছে, যে কোর্স আমরা কোর্স লিখেছিলাম না, কোর্সে চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে স্কিল আমরা তো দেইনি, তাই না? আমরা কন্টাকে দিয়েছিলাম, কন্টাকে যাই, কন্টাকে আমার কাজ করছে। ওকে, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমার এই মেনুটা যদি ফিক্স থাকতো তাহলে ভালো হইতো, তাই না?
বা আমার এই ফটোটা যদি একটু বাম দিকে থাকতো ভালো হইতো। তো এগুলো আমরা হচ্ছে যে এলিমেন্টর দিয়ে এই ফটোগুলোকে বাম দিকে বা ডান দিকে আমরা এটা করতে পারতাম। এখন একটা কাজ করি, এই টোটাল যে মেনুটা, এই মেনুটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড। ফিক্স টপ দিয়ে ব্যাকগ্রাউন্ড দিব। ওকে, টোটালটা যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আমরা একটা কাজ করে আসি, এটা কার মধ্যে আছে দেখে আসি এখান থেকে। আর আমরা চাইলে এলিমেন্টর দিয়েও করতে পারতাম। এটা আছে কোথায় দেখি, পুরোটা এলিমেন্টর র, তার আগে কোথায় এলিমেন্টর কন্টেইনার কলাম গ্যাপ ডিফল্ট, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, পিক্সেল। ওকে, এখানে আমরা জাস্ট বিজি কালার ইউজ করি, কে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটাতে দিলে হচ্ছে আমার এইটা শো করছে, তার উপরেরটা দিলে ধরতে হবে আমার। এইটা হচ্ছে এলিমেন্টরের সেকশন, এলিমেন্টর র‍্যাপ। আমরা এখান থেকে এটা হচ্ছে অ্যাডিশনাল সিএসএস, বা আমরা যদি অ্যাডিশনাল সিএসএস করতে না চাই তাহলে হচ্ছে যে আমাদের এই যে আমরা যে সেকশনগুলো ধরছিলাম এই সেকশনগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। কিভাবে? ডিরেক্টরি এলিমেন্টরে যাই। আচ্ছা, আমরা যদি ফাঁকা হয়ে যায়, ডিরেক্টরি এলিমেন্টর, ওয়েট এন্ড সি। তো আপনার এরকম একটা হচ্ছে যে আমরা তো ল্যান্ডিং পেজ করতে পারি, তাই না? তো ল্যান্ডিং পেজের মতো করেই আমরা হচ্ছে ওয়ান পেজ সাইট তৈরি করতে পারি না? জি পারি। জি ভাইয়া। এটাকে বলা হচ্ছে প্যারালাক্স ওয়েবসাইট। ঠিক আছে, প্যারালাক্স। প্যারা বেশি, হ্যাঁ একটু আমার এখনো এডিট সেকশনটা এখনো ইয়া হয়নি, ওকে। আচ্ছা, আমরা এখানে গেলাম, যাওয়ার পরে স্টাইলে যাই। আচ্ছা, স্টাইলে যাওয়ার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ, তাই না? ওকে, ব্যাকগ্রাউন্ড টাইপ অনেকগুলো আছে, এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট আছে, ক্লাসিক আছে। তো এখানে হচ্ছে আমরা ইমেজ রাখতে পারি। গ্রেডিয়েন্টে যদি যাই, এখানে হচ্ছে যে কালারগুলো চুজ করি, লোকেশন, সরি, আমরা এখানে কি দিলাম, কালারটা চুজ করলাম, এখানে গ্রেডিয়েন্ট হিসেবে চুজ করলাম। তো এখানে আমরা লোকেশনটা যদি একবারে নান করে দিই তাহলে জাস্ট আমার এই কালারটা থাকবে। বা আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই, সরি কালার এইটা আমরা চেঞ্জ করি। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার গুলোকে চুজ করতে পারি। যাই এদিকে, আচ্ছা এটা রাখলাম আপাতত। ওকে, দেন টাইপ হচ্ছে লাইনার, এগুলো আমরা ইউজ করছি না। এবার হচ্ছে অ্যালাইন, অ্যালাইনটা এখানে আসলে কাজ করছে না। এটা আমরা যখন কোনো পজিশন নিয়ে কাজ করতাম তখন এটাকে অ্যালাইন হিসেবে কাজ করাইতাম। ওকে, ওভার ইফেক্ট আমি দিতে চাচ্ছি না, অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে মার্জিন প্যাডিং বা হচ্ছে যে ইফেক্টের বিষয়টা। আচ্ছা, আরেকটা জিনিস কাজ করে আসি, সেটা হচ্ছে লেআউটে যে আচ্ছা হাইট নো ক্যাপ ফিট টু স্ক্রিন, সরি ফিট টু স্ক্রিন দিলে একবার ডিফল্ট ভাবে থাকে এটা। আচ্ছা, যে জিনিসটা করতে চাচ্ছি সেটা টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে আমরা কালার দিব, হেডিং কালার, টেক্সট কালার, টেক্সট গুলো চেঞ্জ করব।
ব্যাপার কি? তো লিঙ্ক কালার, তো এরপর লিঙ্ক কালার পায় না কেন? Wait, আমি তো এখানেই আছি। লিঙ্ক কালার এটাই আমি কোথা থেকে নিয়েছিলাম? ওয়েট, আচ্ছা টেক্সট লাইন এখানে আছি, হ্যাঁ এটা দিতে আছে। প্রবলেম হচ্ছে টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ডটা পাল্টায় দেখেন দেখি। না দিতে হবে কালার তো পাওয়ার কথা এখানে। ওয়েট, সেটাই তো দেখতেছি। কি ব্যাপার হইছে? না ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, টেক্সট কালারটা শো করছে না। ওয়েট করতে হবে টেক্সট কালারের জন্য। ব্যাকগ্রাউন্ড কালার লোকেশন, একটা সেকশনের ভিতরে আছে না? হ্যাঁ ওই সেকশন নিয়ে তো কাজ করছি, এই সেকশন নিয়ে। ওই সেকশন ছাড়া এই পাশ থেকে করেন, আমি এখান থেকে আচ্ছা করেন। আমি ওই সেকশনে করছি। এখান থেকে হ্যাঁ, স্যার, এটা আমি উপরের সেকশন ধরে কাজ করছিলাম। থ্যাংক ইউ। ওকে জি ভাই। সেকশনের জন্য ওকে 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 টাইপোগ্রাফি টেক্সট কালার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড, টেক্সটের ব্যাকগ্রাউন্ড দেখি। তো টেক্সটের ব্যাকগ্রাউন্ড যদি আমরা মনে করি আমরা এখানে দিতে পারি টেক্সটের ব্যাকগ্রাউন্ড, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে পারি। ওকে আচ্ছা দেন আমরা এখানে তো ড্রপ ডাউন ইউজ করছি না, কারণ এটা হচ্ছে আমার পুরোটা প্যারালাক্স। ওকে দেন এটাকে আপডেট করি। আচ্ছা আমরা চাইলে একটা বাটন যুক্ত করতে পারি, যে বাটনে ক্লিক করলে আমার উপরে নিয়ে যাবে, তাই না? প্যারালাক্স ওয়েবসাইটে আমরা এই জিনিসটা দেখি, তাই না? আপ টু টপ। হ্যাঁ 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 ওকে এরকম এরকম আমরা দেখি এটাকে। ওকে তাহলে আমরা চলে যাই হলো বাটনে। বাটন, এই যে বাটন, যে কোনো একটা জায়গায় বসাই, তারপর এটাকে নিচে নামাই নিব, সমস্যা নেই, ফাঁকা জায়গায় বসাই। বা নিচে বসালো হয়, সমস্যা নেই। আমি এখানে বাটনটা বসাই, ড্র্যাগ এন্ড ড্রপ করে বাটনটাকে বসাই। বাটনটা কোথায় যাচ্ছে? নিচে বাটনটাকে বসাই, কারণ বাটনটা থাকবে আমার নিচে, তো সেই জন্য বাটনের কালার কি হচ্ছে পাচ্ছে? বাটনই পাচ্ছে না ভাইয়া, সেকশন ছাড়া কি বাটন বসবে? হ্যাঁ বসবে না কেন? আমি তোর মধ্যে যদি ঢুকাই দিই, এখন ভিতরে বসবে ভাইয়া, সেকশন আরো ভিতরে বসবে, হ্যাঁ ওখানে বসবে। আচ্ছা এই বাটনটাকে হচ্ছে আমরা এখন স্টাইলিং করব। ওকে আচ্ছা এখানে হচ্ছে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যে এখানে পজিশনিং দিতে হবে, কারণ বাটনটাকে একটা পজিশন দিতে হবে। ওকে আচ্ছা এই পজিশনে যে এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিক্সড, বাটনটা ফিক্সড থাকবে। তারপরে এই ফিক্সডে দিলে আমার কি হবে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা ইয়া পাবো। যখন ফিক্সডে দিলাম তখন কিন্তু হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা সেগমেন্ট পাইছি, তাই তো? জি। এখন এইটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, এটা আমি ডান দিকে নিয়ে গেলাম, ঠিক আছে? তারপরে আমরা এটাকে দিব কোথায়? নিচে নিয়ে আসি, তাই না? ওকে আচ্ছা আমরা এইখানে রাখছি। ওকে ওকে এখানে আমরা আস্তে আস্তে কম বেশি এখান থেকে করতে পারি আর কি, যেটা উপরে থাকবে এরকম এরকম থাকবে আর কি, এখানে ক্লিক করলে উপরে নিয়ে যাবে। ওকে এখন এটা করার জন্য এটা তো আমরা এইভাবে করলাম, ওয়াই সিম্পল থাক। এখানে যে আমরা এই কাজটা করব, এই যে লিংক আছে না, লিংকে আমি দিয়ে দেব কোথায়? টপ, অর্থাৎ এটা উপরে উঠে যাবে। ওকে আচ্ছা আর ক্লিক হিয়ার, এখানে আমরা দিব কি? ক্লিক হিয়ারের জায়গায় আমরা লিখবো হলো টপ, ঠিক আছে? ক্লিক হিয়ারের জায়গায় আমরা টপ ইউজ করলাম। আর এই যে লিংক, এই লিংক করা আছে না, এটাকে আমরা লিখবো এখানে টপ। এখন আমরা তো এখানে টপ দিলাম, আর এটা জায়গায় আমার টপ দিতে হবে না? কারণ এটার সাথে তো এটা লিংক আপ থাকতে হবে। যদি আপনার লিংক আপ না থাকে তাহলে কি ওখানে যাবে? না। নিশ্চয়ই যাবে না। আচ্ছা
তাহলে আমরা টপে চলে যাই। এখন টপে এখানে ক্লিক করলে কোনো কাজ করবে না। আচ্ছা, মানে জায়গা এই জন্য দেখা যায় না। তো কি জায়গা ভাই দেখা যেতে হবে। ওকে, হ্যাঁ বলেন। ভাই ওই যে জ্যাম্পের ভার্সনটা কি যে 7.3.21 এটা? আপডেট দেখেন সবার নিচে যেটা আছে সেইটার। সবার নিচেরটা তো হচ্ছে 7.4.9। হ্যাঁ, ওইটা দেন। ওইটা তো কাজ, ভাই উপরেটা তো কাজ করছে। ভাই টপে আসার পরও এই লেখাটা থাকতেছে। হ্যাঁ, ওটা থাকবেই তো, ওটা সবসময় থাকবে। আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে ক্লিক করলে টপে নিয়ে নিবে। না ওইটা যে মানে সবার নিচে থাকবে তা তো না, ওইটা ওইটা থাকবে, সবসময় থাকবে। সাপোজ আপনি এখানে আসছেন, এখান থেকে আপনার এখন যাইতে হবে উপরে, আপনি এখানে ক্লিক করলেন, টপে ক্লিক করলেন, টপে নিয়ে যাবে। নিচে ওটা ফিক্স হ্যাঁ, করে আবার অনেক ওয়েবসাইটে মানে উপরে আসলে আসে না, মানে টোটাল উপরে আসলে মানে টপটা থাকে না তখন আর। ভাই এমনটা আচ্ছা। করা যায় না যে সর্বোচ্চ উপরে থাকলে মানে নিচে যাওয়ার জন্য অপশনটা ইয়ে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও করা যাবে। এটা উল্টা করে দেন। মানে এটা হ্যাঁ এটা হচ্ছে ইনভিজিবল হয়ে যাবে আর ওটা ভিজিবল হয়ে যাবে। হ্যাঁ, সেটাও করা যাবে, ওইটাও আপনি করতে পারবেন। আচ্ছা, ওইটা দেখাচ্ছি। ভাইয়া সেক্ষেত্রে ডাবল বাটনও তো ইউজ করা যায়। হ্যাঁ, ডাবল বাটন ইউজ করা যাবে। আচ্ছা, আগে এটা করে নিই। এখানে আমরা লিখবো কি, এখানে হচ্ছে এই অ্যাডভান্সে যে এখানে আইডি কি লিখবো, টপ লিখবো, কারণ ওখানে টপ লিখছি না, এখানে আইডি কি লিখবো, টপ লিখবো। ওকে, দেন এটাকে আপডেট করে দিই। একটু সময় নেবে। আচ্ছা, দেন আমরা এখানে ক্লিক করি, দেখি যায় কিনা টপে। আপডেট হচ্ছে না, আসছে। ওকে, আমরা সাইটটা ভিজিট করি তাহলে বেটার হয় সবচেয়ে। আচ্ছা, এইটা কিন্তু আমার এখানে আছে তাই না? আমার তো হওয়ার দরকার ছিল কোথায়, একবারে ডান দিকে না, হ্যাঁ, নিচে হওয়ার কথা ছিল। এটা এই অনুসারে গেছে। যাই হোক, আমরা নিচে আসি, এটা থাকছে এরকম হবে। আচ্ছা, এখন যদি কেউ মনে করে যে না এটা একেবারে নিচে থাকবে, সবার নিচে থাকবে, তাহলে আমরা এই বক্সের নিচে আমরা বাটনটা দিয়ে দিতে পারতাম। আচ্ছা, এখানে ক্লিক করলে উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমার এই বাটনটা এখানে আছে, তো এখানে ক্লিক করলে উপরে উঠে যাবে, সেটা এরকম। এখানে ক্লিক করলে এটা উপরে উঠে যাবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন আমি যদি মনে করি যে না এটা এটা আমি একেবারে কোন দিকে নিব, ডান দিকে নিব, একবারে শেষে, তখন এটাকে যদি আমরা একবারে শেষে নিতে চাই, তাহলে আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এখানে এলিমেন্টর এখান থেকে যাই, দেন বাটনটা কোথায়, কি আগেরটা সেভ করা ছিল নাকি নতুনটা, এটা কেটে দিই, এখান থেকে যাই এডিট উইথ এলিমেন্টর, ওয়েট করি। ওকে, একটু লোড নিই, তারপরে যাই। ওকে, টপ এইটা না, ওকে, টপ হচ্ছে এটাকে বন্দি এইটা, করে দেব। এটাতে এটাকে বন্দি করে দেব না। আচ্ছা, না এটা নিচে থাক, এটারে দেখি। ওকে, আচ্ছা, এই যে এইটা আছে, এইটাকে আমরা নিয়ে যাব কোথায়, ডান দিকে, ঠিক আছে। আচ্ছা, এটা কার মধ্যে আছে একটু এটা আবার দেখতে হবে। হ্যাঁ, এটা সবার নিচে আছে। হ্যাঁ, একবারে নিচে গেলে আমরা এটাকে পাবো। এটাকে আমরা ডান দিকে নিলাম, এখন এটা কিন্তু শো করছে না, বাট আমরা যদি এখানে চলে যাই, এটা ক্লোজ করে দিই, তাও কি শো করছে, করছে না বাটনটা। ওকে, বাটন লেফটে রাখি। ওকে, এটাকে মাঝখানে দিলাম, দেন ক্লোজ করি,
চলে গেছে এদিকে, ওয়েট, আর জাস্টিফাই করলে বা ডান দিকে করলে হচ্ছে এখানে। স্যার আপডেট করা লাগবে না? হ্যাঁ এই হ্যাঁ যে আপডেট করতে হবে, আমি যেখান তো থেকে দিইনি এখনো, আমি এখনো যেখান দিইনি। থেকে ফিক্সড আমি করার পরে যে ইয়া দিলেন ভার্টিক্যাল আর হরিজন্টাল না, ইয়া ওইটা দিলে এখন এটা হচ্ছে যে এই বাটনটা, আর ওইটা দিলাম স্টাইল থেকে, সরি অ্যাডভান্স থেকে যেটা করছিলাম এটা হচ্ছে পজিশন থেকে ফিক্সড করছিলাম, ওয়াই পজিশন থেকে ফিক্স। আচ্ছা এখান থেকে যদি আমরা অ্যাবসলিউট করলে ওইটা ফিক্সড, মানে অ্যাবসলিউট করলে এখানে আমরা ফিক্সড রাখছিলাম না। আচ্ছা এটাকে দেখেন ভার্টিক্যাল গুলো কমাই দেন আচ্ছা ওই জায়গাটা এখন তুলে। আচ্ছা এখন এটাকে যদি আমি এদিকে আমার যাবে এদিকে, তাই তো ওকে, অফসেট এদিকে চলে যাচ্ছে, ওকে। আচ্ছা এটা রাখছিলাম কোথায়, সেটা হচ্ছে ওকে ওগুলো কমাই দেন, ওই জায়গায় তুলে ওখানে চলে যায়। অফসেটে ভার্টিক্যালে ছিল, আবার সরি মাইনাস সরি হ্যাঁ 0 ভাই অফসেটের কাজটা কি একটু বলেন? এই যে বায়োডানে যাচ্ছে, থামেন দেখাই, ফিক্স ডিফল্ট হচ্ছে এখানে আছে, তাই না? এই যে কেউ একজন মনে হয় কালকে এই জিনিসটা পাচ্ছিলেন না, কারো হচ্ছে ডান দিকে গেছিল, কারো ডান দিকে চলে গেছিল, ওইটা ধরতে পারছিলেন না। তো ওইটা আপনি কার মধ্যে রাখছিলেন, প্রথমে কার মধ্যে রাখছিলেন, ওইটার মধ্যে আপনি পাবেন, ঠিক আছে? দেন আপনি এটাকে ডিফল্ট করে দিলে ওই ওই কি বলে এই বক্সের মধ্যে রাখছিলেন না, এটাতে এডিট করলে আপনি ওই অপশনটা পাবেন। ওকে যাই হোক, আমরা হচ্ছে এটার পজিশনিং এ যাই, এটাকে ধরলাম, দেন পজিশন ফিক্সড। এই পজিশন ফিক্সড করলে আমার এটার মধ্যে থাকবে, ওকে। আচ্ছা আপাতত এই পর্যন্ত যদি রাখি আমি, তাহলে এটা কোথায় যাচ্ছে না, এটাকে আরেকটু ইয়া করতে হবে। মাইনাস মনে রাখা যাবে না নাকি? না না যাবে, সমস্যা নাই, কারণ মাইনাস হচ্ছে ইয়া করি না। আচ্ছা এদিকে বায়ু থেকে অ্যালাইন, অফসেট, অফসেট মানে যে উপরে নিচে, ঠিক আছে, এই যে এটার উপরে নিচে কাজ করছে, এটা এইভাবে থাকুক। ওকে আমরা যদি এটাকে ভিতরে ঢুকাই দিই তাহলে আমার এই কোণে পাচ্ছে, ওকে। দেন আমি যদি এটাকে আপডেট করি, দেন পেজটাকে যদি রিলোড করি, এখন কিন্তু এটা নিচে চলে আসছে, তাই তো? জাস্ট এটা হচ্ছে যে আমরা একটু পিক্সেল দিয়ে একটু করলে হয়তো বা ইয়া হতো, ওকে। এটা নিচে চলে আসছে। আচ্ছা আরেকজন বলছিলেন যখন আমার এইখানে থাকবে তাহলে আমরা যেটা করতে হবে, তাহলে আমার এইটার মধ্যে বাটন দিতে হবে, আর এখানে যদি আমার যখন আমি ক্লিক করব তখন আমার ডিরেক্ট এটাতে শো করবে, বাট এটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? বা আমরা একটা বাটনেই করতে পারি, যখন আমার এখানে চলে আসবে তখন এইখানে আবার ক্লিক করলে এটা চলে যাবে নিচে, এখানে একটু ট্যাগ ইউজ করতে হবে আর কি। বাট আমরা যদি ডাবল বাটন করি, যে এরকম ডাউন, নিচে ক্লিক করলে ডাউন হয়ে যাবে, এটা ডাউন বাটন দিলে কাজ করবে এখানে। এটা যদি আমরা ফিক্স করে রাখি, এখানে যদি আমরা আরেকটা বাটন অ্যাড করি, এটাকে আমরা কপি করলাম, কপি, দেন এখানে পেস্ট করলাম, সেভ। আচ্ছা একটা টপ, একটা হচ্ছে বটম, বিষয়টা হচ্ছে এরকম, এই দুটোকে বাটন একসাথে করে দিলাম। যাই হোক এটা হচ্ছে যাচ্ছে না, এটা সাইডে দিতে হবে, সরি এটাকে এই সাইডে দিতে হবে। ওইটা দিয়ে নিয়ে যাচ্ছে ওই যে অ্যাডভান্সে যে ওইটা দিয়ে।
ফিক্স করা আছে। আর এখানে হচ্ছে এটার ক্লাসটা কি, ক্লাসটা দেখতে হবে, এখানে বটম দিয়ে দিতে হবে, বটমে যে সেকশনটা আছে ওই সেকশনে নিয়ে যাব, তাহলেই কাজ করবে। দেন পজিশনিং, তাই তো, পজিশনিং এ ফিক্স করা থাকলো, সমস্যা নাই। আর সেখান থেকে আমরা পিক্সেল এভাবে আস্তে আস্তে করে সরালে কাজ করবে এটা। ওকে, জানতে হবে, হ্যাঁ অনেক অনেক সময় লাগবে এখানে। আচ্ছা এটা থাকলো এরকম, ওকে। দেন এটাকে একটু নামাই বা উঠাই আস্তে আস্তে, তাহলে কাজ করবে। মেবি এখানে 44 বা 45, যাই হোক। তো এটা আমরা কি লিখবো, এটাকে আমরা লিখবো হচ্ছে বটম, ঠিক আছে। আচ্ছা এখন এখানে যদি আমি বটম লিখতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, এই বাটনটাকে, আমার ওই বাটন তো টপে কাজ করবে, এই বাটন কাজ করবে বটমে, ওকে। তাহলে আমি কন্টেন্টে চলে যাই, কন্টেন্টে যে আমি এখানে লিখবো হলো কি বটম বা ফুটার, ঠিক আছে, বা ডাউন এরকম একটা কিছু। এখানে আমরা চাইলে আইকন ইউজ করতে পারি, ঠিক আছে, এই যে আইকন লাইব্রেরি, এখানে আমরা আইকন ইউজ করতে পারি। তো ফুটার, এখন দেখেন বিষয়টা হচ্ছে যে এখানে আমরা একটা কি ইউজ করব, ফুটার, আমরা ইউজ করব হলো ফুটার। আমরা যে আইডিটা ইউজ করব সেই আইডিটা আরেকটা জায়গায় সেট করে দিতে হবে আমার, ওকে। এখানে দিলাম ফুটার, এটাকে ফুটার দিয়ে দেওয়ার পরে আমাকে তো নিচে আরেকটা অপশনে যাওয়া লাগবে, তাই না, নিয়ে চলে যাবো একবারে। সেটা হচ্ছে যে এটা কোথায় রাখবো, এটা হচ্ছে ফুটারে রাখবো। তাহলে আমরা এই যে এই সেকশনটার একটা কি দিব, নাম দিব, সরি পুরো সেকশনটা হচ্ছে এইটা, এই সেকশনের একটা নাম দিব, আইডি কি হবে, ফুটার। দেন আপডেট, আপডেট হোক, আপডেট হয়ে গেছে। দেন রিলোড দিই, ওকে। এখানে ক্লিক করলে ফুটারে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে টপে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে ফুটারে নিয়ে যাবে, ওকে। এই আর কি। আর আমরা যদি হচ্ছে এখানে যে কোনো একটা ক্লিক করি, জাস্ট আমরা কোর্সে ক্লিক করলে কোর্সে নিয়ে যাবে, কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্টে নিয়ে যাবে, যদি আমরা এখানে এখনো কিছু এডিট করিনি। এটা হচ্ছে প্যারালাক্স ওয়েবসাইট। তো এইভাবে করে আমরা প্যারালাক্স ওয়েবসাইট তৈরি করতে পারি না। সেখানে কি প্লে হচ্ছে, ভিডিও প্লে হচ্ছে না একটা, তো আমরা চাইলে তো আমরা এখানে একটা ভিডিও অ্যাড করতে পারি, তাই না। ইউটিউব এলিমেন্টরে চলে যাই, জাস্ট এখানে যে লিংক আছে আমরা হচ্ছে ইউটিউবের একটা লিংক এখানে সেট করে দেবো, হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডের একটা অপশন আছে না, ব্যাকগ্রাউন্ড, ওই যে আমরা যেখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওখানে দেখবেন যে ক্যামেরার মতো একটা চিহ্ন আছে, ওখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে ভিডিও শো হয়, ঠিক আছে। ওয়েট করি একটু, কইছে ব্যাকগ্রাউন্ড দেখি, যাই। ওকে, এইটাতে, এবং এটার ভিডিও কোনটা, এইটা, সরি পেজ লোড নিতে নিতে জান খারাপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে, হ্যাঁ এটা অনেক ভারী। এখানে ক্লিক করলে দেখেন এখানে আমার ইউটিউবের লিংক চলে আসছে, তাই না, ইউটিউবের লিংক দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ ইউটিউবের লিংক, এখানে এখানে হ্যাঁ ভিমো দিতে পারবো। তো আমরা ইউটিউব থেকে কাজ করব, ঠিক আছে। দেখা যাচ্ছে যে এখন আমি যদি হচ্ছে যে ইউটিউবের লিংক বসাই দিলাম একটা, যেকোনো একটা ইউটিউবের লিংক বসাইলাম, সাপোজ এটাই বসাইলাম। এনওয়ান ভাই আছেন? আছি আছি। আচ্ছা এখন ইউটিউবের লিংকটা এখানে বসাই দেব। তৌকির ভাই আমি কিন্তু আছি। আপনার ছবি দিবেন কবে আপনি? কিসের ছবি ভাই? জানেন না কিসের ছবি? কিসের ছবি জানাব কোন? সব ছবি দিচ্ছি কোন। আমার কোনো কিছু ইউটিউবে নাই ভাই।
হ্যাঁ আমার কোনো লিংক নাই শুধু। ওয়েট ওয়েট করি, এইটা তো ছবিটা এটা আসলো নাকি? নয়ন ভাই আপনার জন্য বের করব আমরা। হ্যাঁ আশীর্বাদ সব ডাইনামিক ট্যাগ না, Link বের করবে ভাই। লিংকটিকে সরাই আমি হচ্ছে নতুন লিংক বসাই এখানে। ওকে আচ্ছা দেখি এবার আমাদের ভিডিও প্লে হবে। হাও ওয়েট আসছে। ওকে এটাকে আমরা আপডেট দিয়ে দিব। ওকে জি বুঝে গেছে? জি হ্যাঁ রে আমার ঠিক আছে। বেস্টটা জি এইভাবে করে আমরা ভিডিওগুলোকে ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করতে পারি। যাক থ্যাংক ইউ দোস্ত ভাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা তো এই টাইপের হচ্ছে কি বলে, তো এই টাইপের আমরা ওয়েবসাইট পারবো না তৈরি করতে, প্যারালাক্স ওয়েবসাইট। ইনশাআল্লাহ প্যারালাক্স ওয়েবসাইটের সুবিধা হচ্ছে যে এক পেজে সব থাকে, এটা পোর্টফোলিওর জন্য খুব ভালো কাজ করে। ঠিক আছে, যেমন এক পেজে সব পেজ আছে। হ্যাঁ পোর্টফোলিও সবাই বলতিছে, আমি তো বুঝি না। বুঝিনি ভাই, পোর্টফোলিও বোঝেন না? না পোর্টফোলিও হচ্ছে ধরে নেন আপনার সিভির হচ্ছে ওয়েব ভার্সন। আচ্ছা বুঝছেন, ও আপনার সিভির ওয়েব ভার্সন। আমরা ছোটবেলায় জীবন বৃত্তান্ত লিখতাম তাই না? ছোটবেলায় কি লিখতাম? জীবন বৃত্তান্ত লিখতাম। জীবন বৃত্তান্ত বা ইংলিশে বায়োডাটা। তারপরে হচ্ছে কি জীবন বৃত্তান্তর আপডেট আসলো বায়োডাটা, বায়োডাটার পরে আসলো কারিকুলাম ভিটা, তারপরে আসলো সিভি, হ্যাঁ হ্যাঁ রেজুমি, হ্যাঁ এগুলা হইতে হইতে আমরা এখন যেটাতে আছি সেটা হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও। জীবনে যত অপকর্ম আছে সেগুলো আমরা তুলে দিবেন, এটাই হচ্ছে কাজ। এই হলো বিষয়। বুঝে গেছে? এইভাবে তো তাহলে ওয়ান পেজ ল্যান্ডিং পেজ তৈরি করা যাবে। হ্যাঁ হ্যাঁ টাইম হয়ে গেছে কাজ জন্য। গো কাজ না, বিষয় হচ্ছে যে ফোনটা দিল কে সেটা তো এখন দেখতে পাইনি। হবে ভাই, এই সময় হয়, এইটুক হয়। আল্লাহ এই দেখছেন কিরকম আওয়াজ করছে আপনার কথা শুনে? ভাইয়া এরকম আওয়াজ হচ্ছে। হ্যাঁ বলেন। যে মানে ইউটিউব থেকে যে ভিডিওটা অ্যাড করলেন, এটা কোন ওয়েবসাইটে ভিজিট করলে দেখা যায় যে অটোমেটিক চালু হয়ে গেছে। লুপ আছে, এটা আসলে অন অফ কিভাবে অপশন আছে, ওই অপশনটা লুপ আছে, দেখেন অপশন ঘাটেন পেয়ে যাবেন। ভিডিও দেখে দেখেন পাবেন। কি ব্যাপার ভাই, আমার ফোন তো বন্ধ হয় না, অনও হয় না, এরকম হলো কেন আমার ফোন? ভালো মাসার মানুষ ফোন দিলে এমন হয়। আমার লোকজনের যদি ভাই নতুন ফোন কিনা লাগবে। নতুন ফোন কিনবো? হ্যাঁ আমার না না ওই যে ভাই কথা বলে আসেন, আমরা একটু ওয়েট করছি, না হলে ভাবি বলবে যে আমরা ভালো না। তাই না নয়ন ভাই? এত কথা কেন? নয়ন ভাই হচ্ছে না, বিষয়টা শোনেন আমি বলি, সেটা হচ্ছে এখন নয়ন ভাই ডিরেক্ট বলতে পারছে না। নয়ন ভাই তো লজিক অনেক বেশি জানে, কারণ এখন বিয়ে করবে এটা তো বলতে পারছে না। তো বিয়ে তখন হচ্ছে মানে এটা নয়ন ভাইকে বলছি না, দেখা যাচ্ছে যে হয়তো বা বলছে যে আরে ভাই ওগুলো সব রাখেন, আপনি যান আপনার কাজটা, ফোনটা অ্যাটেন্ড করে আসেন। না 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 বিষয়টা হচ্ছে এরকম, আমি কোনো একটা নাটক দেখছিলাম, আমরা কোনো একটা নাটক দেখছিলাম, সেখানে হচ্ছে মোশাররফ করিম ওর বাবাকে বলছে যে বাবা বংশের প্রদীপ থেমে আছে, বংশের থেমে আছে। তার মানে কি বুঝতে পারছেন? তো আসলে ফুটার বাটনটা ইউজ করলে দেখতে কেমন লাগছে? আমরা আজ টপটাই শুধু ইউজ করবো, নিচে পড়তে আসবে, কষ্ট করে পড়ে আসে, তখন দেখা টপে ক্লিক করলে টপে চলে গেল। সেটা হলো এটা। ভাইয়া প্লাগইনের নামটা একটু বলেন না। ভাই প্লাগইন, এখানে আমি একটা প্লাগইন ইউজ করছি, দেখেন এটা হচ্ছে ইনভার্টো এলিমেন্টস। একটা প্লাগইন নিয়ে আপনি কাজ করেন তাহলে দেখেন হবে। জয়নুল ভাই আছেন? জয়নুল ভাই ভাই আছি। আপনার যে কি বলে টি-শার্টের হচ্ছে ইয়াটা স্ক্রিন শেয়ার করেন তো। ভাই আমার এখানে ইলেকট্রিসিটি নাই, কিছুক্ষণ আগে চলে গেল। আচ্ছা এখানে হচ্ছে যে আমরা যখন এসটা থিম করি তখন এসটা থিম অল ইন ওয়ান ডব্লিউ মাইগ্রেশন এটা দরকার নেই, এটা তো আমরা হচ্ছে। আচ্ছা আমরা যখন এসটা ইনস্টল করি তখন তো আমাদের কিছু
রিকমেন্ডেড কিছু প্লাগইন ইউজ করতে হয়। আচ্ছা, আমি এইটার জন্য এই যে ইনভার্টো এলিমেন্টস, এই ইনভার্টো এলিমেন্টসটা ইউজ করছি, তার মেইন কারণটা হচ্ছে এক্সট্রা কিছু টেমপ্লেট পাওয়ার জন্য, আবার এক্সট্রা কিছু ব্লক পাওয়ার জন্য। এর বেশি অন্য কোনো কারণ না। ইনভার্টো এলিমেন্ট শুধুমাত্র এইটা। আর এই অ্যাডনটার অন্য কাজ আছে, অ্যাডনটা হচ্ছে অন্য কাজে ইউজ করছিলাম। এই শুধুমাত্র যে ইনভার্টো এলিমেন্টস, এই যে ইনভার্টো এলিমেন্টস লিখে আপনি সার্চ দেন। স্যার প্রথম স্টেপটা একটু দেখান তো, ওখানে আমাদের একটু ধোঁয়াশা আছে শুরুর ব্যাপারটা। যে প্লাগইন ভাই এটা সার্চ করেন, দুইটা পাইছি। কি হলো ভাই? ওই যে আমরা ক্যানভাস থেকে নিলাম না? হ্যাঁ, ক্যানভাস থেকে নিলাম। আচ্ছা, ওইখানে আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইনভার্টো এলিমেন্টস, তাই না? এই যে এইটা 6 দিন আগে এটা লাস্ট আপডেট। এই যে ইনভার্টো এলিমেন্টস ফটোস এন্ড এলিমেন্ট টেমপ্লেট। আচ্ছা, এখন বিষয় হচ্ছে মিউট করেন। সুন্দর গান বলছে, আপনি মিউট করতে বলছেন? আচ্ছা, তো প্রথমে যে বিষয়টা ছিল, কি ব্যাপার, আমি তো কিছু করি না। আচ্ছা, প্রথমে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমরা একটা যে কোনো টেমপ্লেট নিয়ে এক্সিট টু ড্যাশবোর্ড করলে যে উপরের টপ এবং হচ্ছে নিচের ফুটারটা ভ্যানিশ হয়ে যায়। তো আমরা আরো সহজভাবে শিখি, একটু একটা রিভিউ দিই, ঠিক আছে? একটা রিভিউ দিই। দেখেন যে পেজ নিলাম, নিউ পেজ, ঠিক আছে? ওকে, জাস্ট নিউ পেজের একটা নাম দিলাম, নাহিদ। আমরা যখন কোনো পেজ নিই তখন হচ্ছে শুধুমাত্র পেজের নামটা দিই, এবং এই যে পেজ অ্যাট্রিবিউট আছে না, পেজ অ্যাট্রিবিউট থেকে কি করি, এলিমেন্টর ক্যানভাস। দেখেন সহজ করে বোঝেন। তখন আমি যেটা করতে যাচ্ছিলাম, কি বলে, ওইটা একটু অন্য একটা ওয়েতে করতে যাচ্ছিলাম, তো ওইটা ওই ইয়াতে কাজ করছিল না। এই যে এলিমেন্টর ক্যানভাসে দিলে কি হবে, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক পাবো না আমরা? এরর ফুটা চলে যাবে ভাইয়া, ব্ল্যাঙ্ক পাবো, পেজটা ব্ল্যাঙ্ক পাবো। ওকে, আমরা ভিউ পেজে যদি যাই, এগুলো আমরা কেটে দিই। ভিউ পেজে যাওয়ার পরে আমার এখানে কিছু আছে, মানে পেজটা একেবারে ফাঁকা, তাই না? আচ্ছা, এখন দেখেন এইটাতে যদি আমরা হচ্ছে শুধুমাত্র পেজটা দেখছি। এখন এখানে আমরা এডিট পেজে কিন্তু এলিমেন্টর অপশনটা নাই, আছে? নাই। আমরা যে এলিমেন্টর দিয়ে কাজ করব, এলিমেন্টর অপশনটা এখানে আছে? নাই। আচ্ছা, তো আমরা যদি এখানে এলিমেন্টর অপশনটাতে যাই, লোড নিক, ওয়েট করি। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে এর আগে নিয়েছিলাম ইনভার্টো এলিমেন্টস থেকে, তাই না? এখন নিব হচ্ছে এলিমেন্টরের এলিমেন্ট থেকে, ঠিক আছে? টেমপ্লেট নিব, সরি, পেজ থেকে নেই। ওকে, ফ্রি কোনটা আছে? ফ্রি এটা আছে, এটা ফ্রি। ওকে, এটাকে ইনসার্ট করি। এটা কেনেন, আমরা দেখি খালি সিরিজ আসবো। আজ গরিব বলে, এটা আপনার ডায়লগ, আমি শিখে গেছি। ওকে, আচ্ছা, এখানে দেখেন, এখানে প্রবলেম হবে। সে প্রবলেম হবে বলতে কি, যে কানেক্ট টু টেমপ্লেট লাইব্রেরি, এইখানে অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খুলে এটা নিয়ে যাবেন। আর আমরা যেটা করলাম ডিরেক্ট হচ্ছে যে ওই ইনভার্টো টেমপ্লেট থেকে, সরি, ইনভার্টো এলিমেন্টস আছে না, এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এটার সাথে একটা লিংক আপ হয়ে যাবে। বাট আমরা কি করব, আমরা করব হচ্ছে এখান থেকে, কারণ এখান থেকে করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট থেকে আপনারা ওই অ্যাকাউন্ট তৈরি করার পরে ওটার সাথে একটা লিংক আপ করতে পারবেন। তখন এখান থেকে যে ফ্রি ভার্সনগুলো আছে, ফ্রি, সেই ফ্রিগুলো ইউজ করতে পারবেন। আর এখান থেকে গেলে ফ্রি কিটসে যান, এটা চুজ করতে পারেন। স্পটস, আগে ইনস্টল কিটটা কি ইনস্টল করতে হবে।
ভিউ কিট। হ্যাঁ, কিটটাকে ভিউ করব। ভিউ করার পরে আমরা এখান থেকে হচ্ছে পেজ লোড করব। যেহেতু আমরা সিঙ্গেল পেজে কাজ করব, এই জন্য এখান থেকে জাস্ট আমরা চুজ করে একটা, সাপোজ এটা ইনসার্ট টেমপ্লেট এটা করতে পারি, বা এটা, এগুলা কিন্তু হবে না, ঠিক আছে? প্রো ভার্সন কন্ট্রাক্টস, এখান থেকে শুধুমাত্র আমরা পেজ নিচ্ছি। আর আমরা যদি এখান থেকে কোনো সাইট তৈরি করতে চাই, তো ওই একটার পর একটা ইম্পোর্ট করাইতে হবে, কারণ এগুলো কি হিসেবে হবে, পেজ হিসেবে তখন যাবে, ঠিক আছে? তখন ওই একটার পর একটা পেজ হিসেবে সেট করে দিতে হবে। আচ্ছা, আমরা 3 তে যাই, টেমপ্লেটটাকে ইম্পোর্টিং করি। এই পেজের নাম কি দিয়েছিলাম? নাহিদ, তাই না? %, ওয়েট করি। যে বুঝতে পারেননি সে একটু দেখেন। ভাই স্ক্রিন শেয়ার করবো, কারেন্ট আসলো। থামেন থামেন থামেন। এনওয়ার ভাই, রাজশাহী আসবেন কবে আপনি? ওই যে আপনি নাকি বিয়ে করতেছেন, তারপরে যাবেন আপনাকে। লে বাবা, একটা মানুষ কয়বার বিয়ে করে? এই যে প্রুফ দিয়ে দিলাম কিন্তু, এটা বুঝছেন? হ্যাঁ, রেকর্ড আছে কিন্তু ভাই। রেকর্ড আছে না? ভাইয়ের কাছে যাবে না, ভাই এডিট করবে না, তার থেকে লাভ। এডিট কে করব এডিট না, করবে? তোর এইটাই কোনো এডিট হয় না, পোস্ট যাবে। ডাইরেক্ট। নো এডিট, টাকা দিলেও এডিট করব না এটা। আচ্ছা, যাই হোক, এখানে কত 43%। ওয়েট ভাই, কিভাবে পিসি স্লো নাকি আমি তো বুঝতে পারছি না। এই সময় এমন হয় ভাই, রাত তো হয় না? আচ্ছা আচ্ছা, কি বার? শনিবার। শনিবারে রাত্রে ঝামেলাগুলো করে। আচ্ছা, 53%। তো যিনি বুঝতে পারেননি তিনি কি এখন বুঝতে পারছেন? জাস্ট ওই পেজটা নিলাম, পেজটা নেওয়ার পরে এলিমেন্ট। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে যদি আপনার এই পেজটা ভ্যানিশ হয়ে যায় তাহলে কি করবেন? কারণ আপনার তো পেজটা তো ক্রিয়েট হয়ে আছে, তাই না? এডিট উইথ এলিমেন্টর পেজে যাবেন, পেজ থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? আর আপনি যদি হচ্ছে কি বলে অ্যাড টেমপ্লেটে যান, ইনভার্টো এলিমেন্টস বাদে যে টেমপ্লেটটা ডিফল্ট, সেটাতে গেলে আপনার ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওখান থেকে আপনি ওই অ্যাকাউন্টের সাথে লিংক করে ওইটা ফ্রি ইউজ করতে পারবেন তখন। 90%, we are waiting। মানে কি টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে? টেম্প মেল দিয়ে করতে পারেন। আমি টেম্পলিং তো কখনো এই অ্যাকাউন্ট করিনি, তবে করা যাবে, সমস্যা হবে না। কি ভাই, এলিমেন্টস এনভায়রনমেন্ট এলিমেন্টস ইনস্টল নিচ্ছে না? নিচ্ছে না? আরেকবার ট্রাই করেন, আরেকবার ট্রাই করেন। 4 বার না 5 বার করা হইলো, 4 বার না 5, 6ষ্ঠ বার চলছে, তাই না? তাহলে আরেকবার করেন। তাহলে নেন নাকি? একবার না পারিলে দেখো 100বার। এই যে আমার ওই টেমপ্লেটটা হয়ে গেছে, এখন এটাকে আমি আপডেট করব, ঠিক আছে? আপডেট করার পরে আমি এই পেজের নাম কি দিছিলাম? নাহিদ, না? জি। ওকে, আপডেট হোক। হ্যাঁ, আমি পেজে গিয়ে নাইটটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তাহলে কাজ করবে। তো দেখান, করেন করেন করেন। তাহলে আপডেট হয়েছে না? ওকে। তো যদি কাজ ওইভাবে যদি কাজ না হয়, আমি আরেকটু ওই দেখাচ্ছি। কাজ হবে না মানে কাজ হইতে হবে তো। তো উকিল ভাই বলেছে হবে না, মাথা নষ্ট। নয়ন ভাই, খুব ভালো। নাইটটাকে লোড করলাম, দেন দিয়ে দিলাম সেভ চেঞ্জেস। ওকে, নাইটটা কি কেন নাইট ঢুকবে না? বুঝছেন? যিনি বুঝতে পারেননি তিনি কি বুঝতে পারছেন এখন? জি ভাই, আমার একটু শব্দ হচ্ছে তো এই জন্য। শব্দ হচ্ছে ওই জন্য একটু কম বুঝতে পারছেন নাকি? না না, মাইক্রোফোনটা অফ রাখছি এই জন্য। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার ধোঁয়াশা কাটলো? জি ভাই, এটা আমি বুঝছিলাম, জাস্ট আরেকবার ক্লিয়ার হলাম আর। হ্যাঁ, আচ্ছা। না, স্যার, আপনার এই ক্লাসের ভিডিওগুলো কি ইউটিউবে কন্টিনিউ আপলোড করে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওটাতে পেয়ে যাবেন আপনি। আর হচ্ছে নয়ন ভাই, জি ভাই। আপনার ফটোটা কোথা থেকে দিবেন? একটু ফটোটা মেইল করেন তো, ওই মানে চাইছে আসলে ভাবি, বুঝছেন? কার ফটো? আমার ফটো? আপনার ফটো কেউ আমার একটা ভাবি ভালো চাইছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাও। প্রোফাইল লিংক দিয়ে দিবেন ভাই। প্রোফাইল লিংক দিব? না, হ্যাঁ। প্রোফাইল লিংক দিলে তো হইলো না। শিট ম্যান, তাহলে আর কি হলো ভাই? আপনি তো আচ্ছা যাই হোক। লাভ কি? প্রোগ্রামার হয়ে লাভ কি? শুধু প্রোফাইল লিখছেন। না না না, চাইছি ভাই, সবকিছু তো প্রোগ্রাম দিয়ে হবে না, কিছু জিনিস তো। কি ক্লাস কি ভিডিও হচ্ছে? এই রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। হ্যাঁ তো ভাই রেকর্ড হচ্ছে তো। রেকর্ড টপ করেন দেখি।